আমরা গুনাহগার মানুষ, আমাদের একটু আমল বাড়াইয়া করতে হবে। তখন একজন ব্যক্তি বললেন যে আমি কখনোই রাত্রিতে আমি ঘুমাবো না, আমি কখনোই রাত্রিতে ঘুমাবো না, সারা রাত আমি ইবাদত করে কাটিয়ে দেব। আরেকজন বললেন যে আমি সারাটা বছর সিয়াম রাখবো। আরেকজন বললেন যে আমি কখনো বিবাহ শাদী করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন ব্যক্তির কথা শুনে বললেন যে আমি সিয়াম রাখি এবং সিয়াম ভঙ্গ করি, সারা বছর রাখা আমার সুন্নাহ নয়। আমি রাত্রিতে ঘুমাই আবার জাগ্রত হই, সারা রাত জেগে থাকা, এটা আমার সুন্নাহ নয়। ওই যে কিছু মানুষ বলতেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এশার ওযু দিয়ে ফজরের সালাত করেছেন প্রায় 40 বছর। কথাটা যদি সত্য হয়ে থাকে, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সাংঘর্ষিক কথা। যেই সাহাবী বললেন যে আমি সারা রাত জাগ্রত থাকবো এবং আমি সারা রাতই সালাত আদায় করবো, অর্থাৎ এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করবো, এখানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পুরোটা রাত্রি জাগ্রত অবস্থায় থাকি না, আমি ঘুমাই এবং জাগ্রত হই, অর্থাৎ রাত্রিতে ঘুমানো তারপরে উঠে সালাত আদায় করা, এটা আমার সুন্নাহ। তারপরে আবার বললেন যে আমি বিবাহ শাদী করি, এটা আমার সুন্নাহ। তা আমার সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই, তার সাথে যার সাথে আমার সুন্নাহর সাথে যে অনুসরণ করলো না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক নাই, তার জায়গা কোথায় হবে এখন বুঝে নেন। فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালিফ কাজ করে, বিপরীত কাজ করে, তার আদর্শের বাইরে কাজ করে, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। তাদেরকে দুনিয়ার জীবনে ফিতনা পেয়ে বসবে, দুনিয়ার জীবনে অশান্তি পেরেশানি পেয়ে বসবে, আখিরাতের জীবনে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরভাবে সালাত আদায় করতেন, তার সুন্নত হচ্ছে ধীরস্থিরভাবে সালাত আদায় করা, খুশু খুজুর সাথে সালাত আদায় করা, ভয় নিয়ে সালাত আদায় করা, ধীরস্থিরভাবে শান্তভাবে সালাত আদায় করা। এবং আমাদের সমাজে যেভাবে সালাত আদায় করতেছে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে অবমাননা করা। ওই যে আপনার এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আপনার 500 রাকাত সালাত আদায় করা, 1000 রাকাত সালাত আদায় করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরভাবে সালাত আদায় করতেন। তো এই রমাদান মাস আসলে, এই কোরআন নাযিলের মাস, এই কোরআনকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। যেখানের মধ্যে কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেখানের মধ্যে আমরা কোরআনকে অবমাননা করতেছি। অতএব আপনি 2 রাকাত সালাত আদায় করুন, আপনি 4 রাকাত সালাত আদায় করুন, আহসানু আমালা যাতে হয়, সুন্দরভাবে যাতে হয়, নতুবা আপনার আমল গ্রহণযোগ্য হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের দিন ওই সমস্ত আমলকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন। এই জন্য রমাদান মাস এবং কুরআনুল কারীম, এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কুরআন এই মাসে নাযিল হয়েছে, এই জন্যই এই মাসের এত বেশি গুরুত্ব। কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সম্মানিত। কুরআন যে ব্যক্তি ধারণ করে, কুরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করে, কুরআনকে যে ব্যক্তি সম্মান করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন অনুধাবন করে, সমস্ত মানুষই সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। এই জন্য রমাদান মাসে আমাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত শোনা। তারপরে যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করে নেওয়া। এই মাসের মধ্যে
সুবর্ণ সুযোগ কোরআন তেলাওয়াত শুদ্ধ করার, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নেওয়া, তারপরে কোরআন অনুযায়ী আমল করা, কোরআনকে নিজেদের জীবনে ধারণ করা, কোরআন অনুধাবন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন এটা জানা। দেখেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা আমরা জানি। কিন্তু উম্মতের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন, অভিযোগ দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যে বলবেন وقال الرسول, সেদিন রাসূল বলবেন ইয়া রব, হে আমার রব, ইন্ন কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে আমার কওমের লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছিল। যারা কোরআন তেলাওয়াত করে না তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন, যারা কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছিল। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আমরা কোরআন তেলাওয়াত করি না, রমাদান মাসেও করি না, রমাদান মাস ছাড়াও করি না। কোরআন পড়ে আছে আলমারির মধ্যে, কোরআন পড়ে আছে আপনার থাইরার মধ্যে, আর এই কোরআন ধুলি মালিন অবস্থায় পড়ে আছে। এই কোরআনকে আমরা বের করে কখনোই তেলাওয়াত করি না। এবং এই কোরআনের গুরুত্বপূর্ণ যে হক, কোরআনকে বুঝা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এটা জানার চেষ্টা করা, অনুধাবন করা। এই কোরআন কিন্তু কোরআন পড়লে, তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়। এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হয়। আপনার ঈমান, আপনার একাগ্রতা, আপনার মনোযোগিতা, আপনার তাকওয়ার উপর নির্ভর করে সওয়াব আরো বেশি হবে, সর্বোচ্চ 700 পর্যন্ত হতে পারে। সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। কোরআনের একটা অন্যতম গুণ হচ্ছে যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, এটা আলাদা একটা বৈশিষ্ট্য। কিন্তু কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাযিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য নাযিল করা হয়েছে। এই কোরআন মানুষকে পথ দেখানোর জন্য নাযিল করা হয়েছে। এই কোরআন মানুষের সুসংবাদদাতা হিসাবে নাযিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে কিতাব আমি তোমার উপরে এই জন্য নাযিল করছি যাতে করে তুমি এই কিতাব দ্বারা মানুষ দিগকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। তাহলে এই কোরআন দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল, যে সমাজের মানুষ তার কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলে দিত, যে সমাজের মানুষ হানাহানি মারামারি, গোত্রে গোত্রে মারামারিতে লিপ্ত থাকত, এই সমাজের মানুষকে তিনি এমন মানুষে পরিণত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুবহানাল্লাহ। নিকৃষ্ট মানুষদেরকে পরিণত করলেন কিভাবে? সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কোরআনের মাধ্যমে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কিতাব এই জন্য নাযিল করছি যাতে করে তুমি অন্ধকার সমূহ থেকে মানুষ দিগকে আলোর দিকে নিয়ে আসতে পারো। তাহলে এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মাধ্যমে আলোকিত সমাজে এমন ভাবে পরিণত করলেন, শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত মানুষ যাদেরকে দেখতেছ এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে এই কোরআন এখনো আছে, অথচ আমরা এই কোরআনে
কি আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান আমরা জানার চেষ্টা করি না, অনুধাবন করার চেষ্টা করি না। আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের অন্তরকে তালাবদ্ধ হয়ে গেছে। আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। আমরা কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত করি। অনেক বিষয় সময় তেলাওয়াত করে না, কিছু মানুষ শুধুমাত্র সওয়াবের জন্য তেলাওয়াত করে। কিন্তু এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষকে হেদায়েত করার জন্য। কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ, সকল কিছু শিক্ষা দেবে আল কোরআন। এই জন্য রমাদান মাসে, কোরআন নাজিলের মাসে আমাদের টার্গেট হবে, আজকে 2 রমাদান, আমাদের টার্গেট হবে এই রমাদান মাসে পুরাটা কোরআন যাতে আমি জানার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে বলছেন। আমাদের অবস্থা দেখেন, যদি আমাদের মোবাইলের মধ্যে টুকটুক আওয়াজ হয়, নোটিফিকেশন আসছে, দেখি কে কি মেসেজ দিল, দেখি সাথে সাথে খুলে দেখে, বলে না যে আগামীকাল খুলে দেবে, এটা বলে না। কোন চিঠি আসছে, হয়তো সে পড়তে পারে না, ইংরেজিতে চিঠি আসছে, যিনি ইংরেজি জানেন তার কাছে যায়, চিঠিটা আমার একটু বুঝায় বলো। আরবিতে চিঠি আসলে যিনি আরবি জানেন তার কাছে যায়, যদি বাংলা জানেন যায়, যে বাংলা জানেন তার কাছে যায়। চিঠিতে কি আছে দেখো। এই যে কোরআন, এই কোরআন তো আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বার্তা, একটা চিঠি, একটা মেসেজ। তিনি আমাকে কিছু বলছেন, এখানে আমার এখানে দিক নির্দেশনা আছে, আমার এখানে চলার পথের নির্দেশনা এখানে মধ্যে আছে। তিনি আমার সাথে কিছু বলতে চান, অথচ আমি আজ পর্যন্ত এত বড় নোটিফিকেশন জমা হয়ে আছে, আজ পর্যন্ত খুলেই দেখলাম না। কি হতভাগা যাবে, তাহলে সে কিভাবে আলোকিত হবে, কিভাবে তার সমাজের পরিবর্তন আসবে? এই জন্য ওই সমস্ত মানুষের উপরে ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এই আমার কওমের লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল। আপনি কি বলতে চান, আপনি কি নির্দেশনা দিয়েছেন, কি বলতেছিলেন এই জাতির উদ্দেশ্যে? এরা আজ পর্যন্ত কোনদিন, এক একজন মানুষ সারা জীবন কাটিয়ে দিয়েছে, অথচ সে জানার চেষ্টা করে নাই যে আপনি তার উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন, জানার চেষ্টা করে নাই। আমরা যদি কোরআন অনুধাবন করতাম, কোরআন যদি বুঝে পড়তাম, কোরআন যদি তফসির সহ পড়তাম, তাহলে আমরা আমাদের অন্তরের মধ্যে কি কলুষিত আছে, অন্তরের মধ্যে কি নোংরামি আছে আমাদের ধরা পড়ত, কি মুনাফিক আমার মধ্যে আছে এটা ধরা পড়ত, কি নির্দেশনা আছে এটা আমার মধ্যে ধরা পড়ত। আমি যদি কোরআন অনুধাবন করে পড়তাম, কোরআন যদি বুঝে পড়তাম, তাহলে আমাদের প্রত্যেকের উপর কর্তব্য ছিল যাতে আমরা এমন ভাবে আমরা জ্ঞান অর্জন করি যাতে করে কোরআন তেলাওয়াত করলেই আমরা বুঝতে পারি কোরআনে কি আছে। অথচ আমরা এই ইলম অর্জন করার জন্য আমরা সময় ব্যয় করি না, আমরা তেলাওয়াতই শুদ্ধ মতো করতে পারি না। এটা তো অনেক বড় বিষয় যে কোরআন তেলাওয়াত করলেও আপনার বুঝতে পারবে, এটা অনেক বড় বিষয়। তো আমরা যদি অনুধাবন করতাম, আমরা যদি বুঝতাম, তাহলে কুরআনুল কারীম আমাদের ব্যক্তি জীবন কিভাবে গঠন করতে হবে, আমাদের পারিবারিক জীবন কিভাবে গঠন করতে হবে, আমাদের সামাজিকভাবে কিভাবে চলাফেরা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের কিভাবে চলাফেরা করতে হবে, সমস্ত কিছু দেখতে পেতেন যে শিক্ষা দিচ্ছে। কিভাবে কথা বলতে হবে কোরআন শিক্ষা দিচ্ছে। কোরআন একজনে আরেকজনের সাথে কিভাবে মুআমালাত করতে হবে শিক্ষা দিচ্ছে। আমরা যদি কোরআন পড়তাম, অনুধাবন করতাম, তাহলে দেখতাম আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব। কোরআন পড়লে জানতেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একটা কওম আরেকটা কওমকে তাচ্ছিল্য করে কথা বলো না, একজন পুরুষ আরেকজন পুরুষকে তাচ্ছিল্য করে কথা বলবে না,
একজন নারী আরেকজন নারীকে তাচ্ছিল্য করে কথা বলবে না, খারাপ ভাষায় সম্বোধন করবে না, তার মন্দ নামে থেকে ডাকবে না। আর আমাদের সমাজে একজন আরেকজনকে মন্দ নামে ডাকতেছে, একজন আরেকজনকে হে প্রতিপন্ন করে কথা বলতেছে। আমি যদি কোরআন পড়তাম অনুবাদ সহ, তাহলে জানতাম এই যে আমি বসে বসে যে আমি এই চায়ের দোকানে বসে যে আমি মানুষের জীবন করতেছি, এই জীবনটা কত নিকৃষ্ট, কত খারাপ একটা বিষয়। যে আমি যে চায়ের আড্ডায় বসে, আমি যে বিভিন্ন দোকানের মধ্যে বসে অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে আমি জীবন চর্চা করতেছি, কোরআন পড়লে জানতাম এটা কত খারাপ একটা বিষয়। মরা ভাইয়ের গুস্ত খাওয়ার থেকেও নিকৃষ্টতা কাজ। মরা ভাইয়ের গুস্ত খাওয়াটা আমরা পছন্দ করি না। কোরআন যদি আমরা পড়তাম, কোরআন যদি অনুধাবন করতাম, তাহলে এগুলা দেখতে পেতাম। এই কোরআনকে এই জন্য রমজান মাসে আমাদের বুঝে পড়তে হবে, এই কোরআনকে অনুধাবন করতে হবে। এই কোরআন আপনার জীবনের মূল পাল্টাইয়া দিবে। এই কোরআন এক একটা আয়াত নিয়ে আপনি যখন চিন্তা করবেন, এক একটা আয়াত আপনার হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমি ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যখন কোন ব্যক্তি কোরআন অনুধাবন করে, বুঝে পড়ার চেষ্টা করে, ফেরেশতারা তাকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। তার উপরে অনবরত রহমত নাযিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং তার উপরে সাকিনা নাযিল হয়, প্রশান্তি নাযিল হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই যে পেরেশানি, এই পেরেশানি আর কোরআনের মাধ্যমে দূর হয়ে যাবে। কোরআন যদি আমরা অনুধাবন করতাম, তাহলে আপনার আমাদের যে দুনিয়ার মোহ যে সৃষ্টি হয়ে গেছে, এই মোহটা দূরে চলে যেত, আখিরাতের ভয় ডুবত। কোরআন যদি আপনি পড়েন, পেয়ে যাবেন কাল্লা আলা ওয়াজার, আমার পলায়ন করার জায়গা কোথায়, আইনাল মাফার, পলায়ন করার জায়গা কোথায়। সেদিন মানুষ বলবে আইনাল কাল্লা আলা ওয়াজার, পলায়ন করার কোনো জায়গা নেই। সেদিন দুই ধরনের মানুষের অবস্থা দেখছেন কোরআন পড়লে। এক ধরনের মানুষকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই সমস্ত মানুষ হবে সুখী মানুষ, এই সমস্ত মানুষ হবে সবচেয়ে সফল মানুষ। সফল মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়া যা কিছু করতেছেন সমস্ত কিছুর পূর্ণাঙ্গ আজর দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা ধোঁকা ছাড়া কিছু না। কোরআন পড়লে পাবেন, কোরআন অনুধাবন করলে আপনার অন্তর খুলে যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية। সেদিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আপনি যখন একাকী এটা নিয়ে চিন্তা করবেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, চিন্তা করবেন। আল্লাহ কোরআন চিন্তা করতে বলছেন, আপনি চিন্তা করবেন। আপনি দুনিয়াতে চলে গেছেন, আখিরাতের জীবনে আছেন, আপনি হয়তো হাসরের মাঠে আছেন। এক ব্যক্তি আপনার সামনে ভালো আমল করার কারণে সে তার আমলনামা দেখাইতেছে, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমি জানতাম আমার এখানে হিসাব দেওয়া লাগবে, আমার একদিন এখানে উঠা লাগবে, এই জন্য এই প্রস্তুতি নিয়ে আমি আসছি, এই জন্য আমার এই জন্য আমার ফলাফল, এই জন্য কত সুন্দর জীবন লাভ করছি। এক ব্যক্তি ভাবে দেখাবে, তার জন্য ঘোষণা আসবে যে তুমি এখানে কাগজ চিরকাল বসবাস করো, পান করো, খাও, থাকো, সুন্দর জীবন যাপন করো। আপনি যখন এভাবে কল্পনা করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, বাম হাতে আমলনামা যাদের দেওয়া হবে, সে বলবে যে আমার আমলনামাটি যে আমাকে না দেওয়া হতো,
আমার যদি এখানে উঠা না লাগতো, আমার দুনিয়ার জীবনের মৃত্যু যদি শেষ মৃত্যু হতো, এভাবে সে আফসোস করবে। সে বলবে মা গুলা আনি মারিয়া, আমার ধন সম্পত্তি কোনো কাজে আসেনি। হালাকা আনি সুলতানিয়া, আমার পাওয়ার ক্ষমতা কোনো কাজে আসে নাই। খুজুহু ফাগুল্লু, তারে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সল্লু, তাকে টেনেই চলিয়ে দাও জাহান্নামের দিকে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এবার যখন আপনি কল্পনা করবেন, আপনি খারাপ কাজ অবশ্যই ছাড়বেন। এই কোরআন আপনাকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। এই জন্য দুনিয়ার দ্বন্দ্ব উন্নত এগুলো কিছুই না। সেদিন তাদের দ্বন্দ্বলত থাকবে, আর দ্বন্দ্বলত দিয়া সে ভালো কাজে দ্বন্দ্বলত কাজে লাগায়নি, খারাপ কাজে ধন সম্পত্তি ব্যয় করছে। আপনার অট্টালিকা করার কি দরকার, কি প্রয়োজন? অট্টালিকা করার কোনো প্রয়োজন নাই। আমাদের এক ভাই মসজিদ করছেন, আমরা অনেকেই গেছেন, ওনার বাড়ির অবস্থা তেমন ভালো না, কিন্তু মসজিদটা নিজের টাকা দিয়ে করছেন আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে মসজিদটা করছেন। কিন্তু ওনার বাড়ির অবস্থা স্বাভাবিক অবস্থা। তিনি উনি বাড়ি করেন, ওনার একটা স্বপ্ন আল্লাহর ঘরটা করে যাবেন, মানুষ সুন্দরভাবে সালাত আদায় করবে। তা আপনার ধন সম্পত্তি যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে মুমিনের জানমাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জায়গায় দান করলে খুশি হন, ওই সমস্ত জায়গায় আমাদের দান করতে হবে। নতুবা আফসোস করবেন যে মা গুনা আমি মারিয়া, যা আমার সম্পত্তি কোনো কাজে আসবে না, কোটি কোটি টাকা দিয়ে করে বানাইছেন, এটা কোনো কাজে আসবে না। এই জন্য যাদের অবস্থা আছে আমরা আহ্বান করব, রমাদান মাস বরকতপূর্ণ মাস, নেকি আদায় করার মাস, ইবাদত করার মাস। এই মাসে তেলাওয়াত করলে সওয়াব বেশি হয়, এই মাসে দান করলে সওয়াব বেশি হয়, জিকির আজকার করলে বেশি সওয়াব হয়। এই মাসের মধ্যে আমাদের যে মসজিদটা আছে, আমাদের এই মসজিদের মধ্যে আমাদের দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স, এই মসজিদটা নির্মাণ করার জন্য ভাইরা দিনরাত পরিশ্রম করতেছেন এবং তারা হিমশিম খাচ্ছেন। আপনারা যাদের কাছে ধন সম্পদ আছে, অবস্থা আছে, এখানের মধ্যে আপনারা শরীক থাকবেন, আমরা আশা করব। এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম, এর মাধ্যমে আপনি জান্নাতে যাওয়ার উসিলা হবে। এই জন্য এই মসজিদ এখানের মধ্যে এটা খুবই প্রয়োজন। এই মসজিদের মধ্যে, এই মসজিদের উপরে টিন নাই, মসজিদের টাইলস লাগানোর প্রয়োজন, এখানে আস্তর করা প্রয়োজন, এখানের মধ্যে উপরে একটা ছাদ দেওয়া প্রয়োজন, তারপরে গ্লাস লাগানোর প্রয়োজন, অসংখ্য প্রয়োজন আছে। যে সমস্ত ভাইদের আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়েছেন, আখিরাতের জন্য কিছু রেখে যান, আখিরাতের জন্য রেখে যান, যাতে করে আপনার বলা না লাগে যে মা গুনা আনি মারিয়া, যে আমার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না, এটা যাতে আমার বলা না লাগে। এটাই আপনার কামাই, এটাই আপনার সঞ্চয়, এটাই আপনার ব্যাংক ব্যালেন্স। আপনি আজকে মারা গেছেন, দেখেন আপনার বউ আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। দুনিয়ার জীবনটাই ধোঁকা, ধোঁকা ছাড়া কিছু না, আপনারা ভুলে যাবে। আপনার সঞ্চয় কি? এই যে মসজিদে আপনি কিছু দিচ্ছেন, এটা আপনার সঞ্চয়। এই যে মাদ্রাসার জন্য কিছু দিচ্ছেন, এটা আপনার সঞ্চয়। এতিমকে যে কিছু দিচ্ছেন, এটা আপনার সঞ্চয়। আর এই মসজিদের মধ্যে কিছু দেওয়া মানে, এই মসজিদ যতদিন থাকবে, যত মানুষ ইবাদত করবে, আপনার আমলনামায় সব উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জীবনে মসজিদে কিছু দেন, দেখেন আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আপনার একবেলা না খেয়ে দান করেন, কষ্ট করে দান করেন, আছে দান করবেন এমন কেন, না খেয়ে দান করেন, সঞ্চয় করেন। আসলে আমরা এই যে বিষয়গুলোকে আমাদের যার যত ইমান যত বেশি থাকবে, কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আমরা ওইভাবে ধারণ করব, যে এটা আখিরাতের সঞ্চয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের যে সমস্ত ভাইদের অবস্থা আছে, যাদের অবস্থা নাই তারাও শরীর থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, যাতে আখিরাতের জীবনের জন্য সঞ্চয় করে যেতে পারি, আখিরাতের জীবনে যাতে আমাদের আফসোস করা না লাগে, দুনিয়ার জীবনে যাতে করে আমরা আখিরাতের সামান নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের জীবনের ছোট গুনাহ মাফ করে দেন, বড় গুনাহ মাফ করে দেন, আমাদের জীবনের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের জীবনের গোপন গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরকের গুনাহ মাফ করে দেন, বিদআতের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দিনী ভাইরা এখানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করেছেন, তাদের এই কষ্টকে কবুল করে নেন, তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যারা যেভাবে এটা সহযোগিতা করতেছেন, তারা এখানে যাচ্ছেন যাতে তাওহীদের মারকাজ গড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাসনাগুলো কবুল করে নেন। আমাদের দ্বীনি ভাইদের যাদের অবস্থা আছে তাদেরকে এখানের মধ্যে সুনজর দেওয়ার তৌফিক দান করেন, দান করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা মসজিদকে এই পুরাটা দেশের জন্য তাওহীদের মারকাজ হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। একজন ব্যক্তির কথা বলে নিয়ে শেষ করে নিচ্ছি। একটা মসজিদের জন্য ওনার কাছে টাকা চাওয়া হয়েছিল। ডাক্তার, আমাদের হসপিটালের ডাক্তার, বড় প্রফেসর মানুষ। তো ওনারে কিছু টাকা দান করার জন্য বলা হয়েছে। তো তিনি বললেন যে আমার ব্যবসাটা লসে যাচ্ছে, একটু মান্দা অবস্থায় আছি। কিছুদিন পরে আবার তিনি প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি দান করে দিচ্ছেন। তিনি আবার বললেন, হুজুর ওই আমার তো অবস্থা খারাপ যাচ্ছে, ব্যবসা অবস্থা মান্দা যাচ্ছে, তো আমি মনে করলাম যে এই ব্যবসার মধ্যে তো কোনো লস নাই, এটা দান করার যেটা ব্যবসা, যেটা আল্লাহর সাথে ব্যবসা, এটার মধ্যে তো কোনো লস নাই। সুবহানাল্লাহ, এই জন্য আমি যাচ্ছি। তো আমাদের ভাইদেরকে বলবো যে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, আল্লাহর সাথে ব্যবসা। এটা যারাই শ্রম দিতেছেন, কষ্ট করতেছেন, এখানে দেখে বোঝা যাচ্ছে যে যারাই কষ্ট করতেছেন, শ্রম দিতেছেন, পরিশ্রম করতেছেন, সময়টা ব্যয় করতেছেন, কত দূর থেকে আসছেন অনেকে, এটা আল্লাহর সাথে ব্যবসা, এটা কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. Oh.